নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। লাইভ উইথ ঝর্ণা চ্যানেলের আমি ঝর্ণা তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমাদের সবার কাছে প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি গো, কারণ তো তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখতে ভালোবাসো তাদেরকে তো আমি ডেলি ব্লগ দিতে শেয়ার করতে পারিনি, কারণ কিছু সমস্যার কারণে আমি ব্লগে এডিট করে উঠতে পারিনি। এডিট করা তো একটা কাজ, তাও বলি তোমাদের সঙ্গে আমি যে ভিডিও শেয়ার করব, সেই ভিডিওগুলো আমি যে ঘরে যে কাজকর্ম করছি সেইটুকু সময় দিয়ে যে একটা ভিডিও করব, সেই ভিডিও করার সময়টুকু আমি পাইনি হাতে। তো ভিডিও করলে তবে তো আমি এডিট করতে পারবো। হ্যাঁ, কিছু কিছু ভিডিও আমার ফোনে আছে যেগুলো আমি এডিট করে উঠতে পারিনি। তো সকালে সমস্ত কাজকর্ম করে স্নান করে খাওয়া দাওয়া করে বাচ্চাকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের সঙ্গে আজকে রান্না করতে করতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভাত রান্না হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি মাছ নিয়ে বসি। এগুলো কী মাছ বলো তো বন্ধুরা? এগুলো নোনা জলের মাছ, এটা আমরা নোনা মাছ বলি। হয়তো অনেকে এই মাছটা খেতে ভালোবাসো না, তো আমাদের বাড়িতে মোটামুটি সবাই খেতে ভালোবাসে। আর যেই মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইতে দিলাম, ওগুলোকে বলে মুকুন্দি মাছ। আজকে বাবা মার্কেটে গিয়েছিলেন, বাবা মার্কেটে গিয়ে এই যে মুকুন্দি মাছ আর চন্দনী মাছ নিয়ে এসেছেন। বাবার তেঁতুলের টক খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই আজকে মার্কেটে গিয়ে মাছ নিয়ে এসেছেন। তো আমাকে এসে বললেন যে আজকে মুকুন্দি মাছের ভাজা আর চন্দনী মাছের তেঁতুল টক করতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি 2 পিস দেশি মাছ ভেজে নিচ্ছি। এগুলো ফ্রিজে রাখা ছিল, তোমার দাদাভাই আনছিল। তো ছেলে তো আর ওই মাছ খেতে পারে না, ওকে তো ওই সব মাছ দেওয়া অসম্ভব ব্যাপার, সম্ভব নয়, এত কাঁটা থাকে। তাই ছেলের জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ আমার কড়াইটা আজকে এই কড়াইটাই রান্না করছি একটাই কারণ মাছের তেঁতুল টক হলে আমাদের এই কড়াইতে রান্না হয়। আর তোমার দাদাভাই বলে তুমি এই কড়াইতে রান্না করে কোনো ব্লগ শেয়ার করবে না। তো এই বন্ধুরা, এই কড়াইটা একটু কালো পড়ে গেছে। তোমরা ভাবছো দিদিভাই কি কড়াইটা মাজে না? না বন্ধুরা, আমি এই কড়াইটা মাজি, কিন্তু কী করবো বলো, এই কড়াইটা হচ্ছে অনেক পুরনো, আমার বিয়ের আগে এই কড়াইটা হচ্ছে আমার কমপক্ষে এর বয়স বলতে গেলেই সেই 20-22 বছর হয়ে গেল। এটাতে এতটা রান্নাবান্না আমাদের হয় না, যখনই মাছের তেঁতুল টক রান্না হয় তখন এই কড়াইটা ব্যবহার করা হয়। তো তোমরা দেখতে পেলে আমি কড়াইতে করে আলাদা করে ছেলের জন্য একটু সেদ্ধ তরকারি করে নিলাম। আর আমি আজকে অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আমি দুদিকে রান্না চাপিয়েছি, গ্যাসে আর উনানে করে। দেখো গ্যাসে আমি আজকে এখানে কুমড়োর তরকারিটা বসে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে। আর ছেলে তো অসুস্থ, তাই ছেলেকে নিয়ে বিভিন্ন রকমের কাজ বাজ থাকে। তো তোমাদেরকে বলে রাখি, এই ব্লগটা কিন্তু আমার আগের ব্লগ, বিশ্বকর্মা পুজোর আগের ব্লগ। এই ভিডিওটা করা ছিল। এই হচ্ছে ছেলের সেদ্ধ তরকারি। তো তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, এবার মাছ দিয়ে দিলাম। তো আজকে আর সেরকমভাবে কিছু রান্না করলাম না। তোমরা দেখতে পেলে ছেলের জন্য সেদ্ধ তরকারি করলাম, আর আমাদের হলো মাছের তেঁতুল টক। এই যে তেঁতুল টকটা ফুটছে, আর সঙ্গে আছে কুমড়োর তরকারি, মুকুন্দি মাছের ভাজা। এই হচ্ছে আজকে আমাদের রান্না। অনেকে হয়তো ভাবছো দিদিভাই কি তেঁতুলের টক বলছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি কেউ তেঁতুলের টক খেতে ভালোবাসো বা কেউ খেতে ভালোবাসো না, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আমি যেভাবে তেঁতুলের টকটা করছি আজকে, খুব টেস্টি লাগে খেতে এটা। তো এটা হচ্ছে আমি নোনা মাছের করছি, তোমরা দেশি মাছের উপরে খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদের কেউ বললাম।
তো এই তেঁতুলের টকটা তো অনেকেই রান্না করতে জানে না, বা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করো। তো আমি আজকে কীভাবে রান্না করলাম তোমাদের সঙ্গে রেসিপিটা বলি। তো তোমাদের তো আমি রেসিপিটা দেখাইনি আমি কীভাবে করলাম। তেঁতুলটাকে জন্য প্রথমে তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে। মাছগুলোকে ভালো করে না ভেজে একটু মোটামুটি হালকা করে ভাজতে হবে। আর কাঁচাও রাখবে না, অনেকে আবার কাঁচা মাছের তেঁতুল টক করে। তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পরে তেঁতুলের গাঁটটা বের করে কড়াইতে দিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে, তার সঙ্গে চিনি, নুন, হলুদ আর লঙ্কা, মানে যে যেমন লঙ্কা ঝাল খেতে ভালোবাসো সেই রকমভাবে ঝাল দিতে হবে। তারপর ভালোভাবে ফুটে এলে মাছগুলো দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে মোটামুটি হালকা জ্বালন দিয়ে ভালো করে বেশিক্ষণ ধরে টকটাকে ফুটিয়ে আনতে হবে, তবে ওটা খেতে খুব টেস্টি হয়। তো বন্ধুরা দেখো, এখন আমার ছেলেকে বাজে রাত 12টা, সে এখন খেলা করবে, ঘুমাবে না। তার বাবা আর আমি দুজন দুদিকে বসে আছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের পরিবারের সবাইকে ভালো রাখবে। তো টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।